আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আপনাদের জার কাপ কেক তৈরি করে দেখাবো। এই কেকটারও রেসিপিটা আমার রিকোয়েস্টেড ছিল, তো সেটাই আজকে দেখাচ্ছি। আমি আজকে অন্যরকমভাবে একটু কেকটা বানাচ্ছি। এইখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। তো আজকে মূলত কেকটা বাটার দিয়েই বানাবো। তো আপনারা চাইলে নর্মাল যে কেক আমি বানাই সেরকম করেও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেহেতু বাটার ব্যবহার করছি, এটা আমি অন্য একটা রেসিপির জন্য তৈরি করেছি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই আর কি তো বাটার ব্যবহার করছি, বাটারটাকে ভালো করে বিট করে নিচ্ছি। তো ভালো করে বিট না করে কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। তো বাটারটাকে ভালো করে বিট করে নেবেন, তা না হলে হ্যান্ডউইচ থাকলে হ্যান্ডউইচ দিয়ে এরকমভাবে বিট করে নেবেন। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে ভালো করে আবারও বিট করে নিব। তো এটা সম্পূর্ণ বিট হয়ে গেলে একটু মানে যেহেতু বাটার, সেটা আরও শীতের দিন একটু জমে জমে যাবে, কিন্তু কোনো সমস্যা নেই। যখন আপনারা আটা ময়দা দিবেন তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে। তো কেকটা দেখেই বুঝতে পারবেন যে কেকটা কতটুকু সফট এবং নরম হয়। তো আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান। তো যে দেখুন ভালো করে মিশানোর পর কিন্তু এটা ভালো একটা ফোমি হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এরকম করে কিন্তু আপনারা বিস্কিটও তৈরি করতে পারেন। বাটার যে বিস্কিট আছে সেটাও কিন্তু তৈরি করা যায়। তো ভালো করে বিট করে নিচ্ছি। ভালো করে বিট করে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দেবো, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেকটা বানাবো। তো সেই জন্যই আজকে আপনাদের A to Z জার কাপ কেক আমি কীভাবে প্যাকেট করি, কীভাবে সেল করি, সব কিছু শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝবেন। আর টেনে দেখলে কিন্তু একটুও বুঝবেন না, তো সেই জন্যই আর কি বলা। তো এখন হাফ কাপ পরিমাণ আমি এখানে আটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ এখানে বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া দিবেন, যেহেতু বাটারের কেক সেজন্য বেশি করে নাড়াচাড়া দিলে কিন্তু সব কিছু উপাদান একসাথে মিশে যাবে। তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। এই কেকটা কিন্তু অনেকটা নরম এবং অনেকটা খেতে অনেক টেস্টি হয়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, তাহলেই বুঝবেন যে আমি কি বলছি। তো এই যে দেখুন পুরো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। আপনারা যত সুন্দর মোল্ড ব্যবহার করবেন কেক কিন্তু তত সুন্দর হবে। তো আমি আজকে এরকম একটা মোল্ড ব্যবহার করছি, যেহেতু এটা দিয়ে আমি যেহেতু এই কেকগুলোকে গুঁড়ো করে ফেলবো, সেজন্যই আমি নর্মালি একটা ব্যবহার করছি 1 টাইম, যেটা ফেলে দেওয়া যায়। তো যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের, সেজন্য এটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে এটাকে আলাদা করে নিচ্ছি। আর বাকিটুকু যেইটুকু থাকে ওগুলোতে আর কি চকলেট ফ্লেভার মিশিয়ে নেব। তো আমি একটা ব্যাটার দিয়ে 2টা কেক বানাতে পেরেছি আর কি। তো এই যে আর অর্ধেক ব্যাটার দিয়ে আমি এখানে চকলেট পেস্ট ব্যবহার করছি। চকলেট পেস্ট আসলে চকলেট কালারের জন্য ব্যবহার করা হয়, তো চকলেটের ফ্লেভারের জন্য ব্যবহার করি। এই যে ছোট্ট আরেকটা মোল্ড নিয়েছি, সেখানে আমি চকলেট ফ্লেভারের কেক তৈরি করেছি। একসাথে 2টা কেক তৈরি করেছি, সেজন্যই আমি এরকমভাবে আলাদা করে নিয়েছি। আর আমি যেটা বলছিলাম, মোল্ড যদি সুন্দর হয় কেক অনেক বড় হবে, অনেক সুন্দর হবে। তো আপনারা সুন্দর মোল্ড ব্যবহার করবেন, তাহলেই হবে। যে আপনার স্টিলের যে মোল্ডগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন, ওগুলোতে কেক অনেক সুন্দর হয়। তো কেকটা যেহেতু একটু নিচু হয়েছে, সেজন্যই যদি অনেক উঁচু হতো তাহলে কেকটা আরও বেশি সুন্দর দেখা যেত আর কি। যেহেতু 2টা কেক বানিয়েছি সেই জন্যই। আর যদি একটা মোল্ডে আমি পুরো ব্যাটারটা দিতাম তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দর হতো। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটুকু নরম এবং কত সুন্দর হয়েছে, আপনাদের কি বলবো, বোঝাতে পারবো না। তো দেখতেই পাচ্ছেন। তো এই যে কেকটা, তো পুরো ব্যাটারটা আমি সুন্দর করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মানে এই যে দেখুন চকলেট ফ্লেভারের কেকটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কেটে। এখন আমি নামালাম। তো এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি বেক করতে দিয়েছিলাম 20 মিনিটের মতো। তো দেখুন কত সুন্দর পারফেক্টভাবে বেক হয়ে এসেছে, কত সুন্দর নরম হয়েছে। তো এই সম্পূর্ণ কেকগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো যেহেতু জার কেক তৈরি করব, জার কেক তৈরি করলে কিন্তু গুঁড়ো করে নিতে হয়। আর আপনারা যদি চান তাহলে গোল রাউন্ড করে পিসও করে নিতে পারেন, কিন্তু ওটাতে বেশি সমস্যা, একদম জগের মাপ লাগে, তা না হলে কিন্তু কেকগুলো বসতে চায় না। তো ওরকম মাপামাপি করার সময় নেই, তো সেই জন্যই গুঁড়ো করে নিই। তো গুঁড়ো করে নিলেই ভালো হয়, তো ঝামেলা লাগে না গুঁড়ো করে নিলে। তো গুঁড়ো করে আমি পুরো কেকের ব্যাটারটা গুঁড়ো করে নিচ্ছি। তো
তো গুঁড়ো করে নেওয়ার পর দেখুন 2টা পিস আমি আলাদা করে রেখেছি। এখন এই যে আমি জারগুলো বের করেছি। এখন অনেকের প্রশ্ন থাকে যে জারগুলো কত ইঞ্চি হয় বা কতটুকু হয়, কি পরিমাণ, তো সব কিছুই আজকে ডিটেলসে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটুকু দেখবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন আমি 2 রকমের জার ব্যবহার করছি। তো এই জারগুলোকে আমি মেজারমেন্ট দিয়ে মেপে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো বড় জারটা কত, এই যে 4 মতো আর কি, 4 ইঞ্চি। আর ছোটোটা দেখাচ্ছি, ছোটোটা হচ্ছে 3 ইঞ্চি। ছোটোটার কিন্তু উপরটুকু পাশ আর এটার কিন্তু নিচে একটু চিকন, দেখতেই পাচ্ছেন। তো এই 2টা আমি জার ব্যবহার করি সব সময়ই কেক বানানোর জন্য। এই উপরেরটা আমি বিক্রি করি 80 টাকা করে, আর নিচেরটা বিক্রি করি 50 টাকা করে। তো লাভ লসের হিসাব বুঝি না, আমি আমার বিজনেসটা ছোটো থেকেই শুরু করেছি, তো যেন সবাই খেতে পারে সেজন্যই আর কি। দাম বেশি দিলে কিন্তু কেউ নিতে চায় না, তো সেই জন্যই এটা কত গ্রাম হয় আমি দেখাচ্ছি। তো সেটা দেখিয়েই কিন্তু আপনাদের পুরো ভিডিওটা শেষ করব। তো আপনারা দেখতে থাকুন, আমি ডেকোরেশন করছি। এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ কীভাবে তৈরি করবেন, চিনি আর পানির সাথে মিশিয়ে নেবেন, তাহলে সুগার সিরাপ হয়ে যাবে। তো সুগার সিরাপটা দিলে ক্রিমটা আর কি উঠে আসে না, কেকটা ভিজে থাকে, নাহলে ক্রিম উঠে আসে কেকটা শুকনো থাকলে। তো এই যে আমি বিভিন্ন নজেল দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারেন। আমি একটা নজেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, 2D নজেল দিয়ে এটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এরকম আর কি। আপনারা যারা রিকোয়েস্ট করেন তারা একটু ধৈর্য ধরে থাকবেন, আপনাদের ভিডিও অবশ্যই পাবেন, কিন্তু একটু সময় লাগবে। যেহেতু আমার কেকেরও অর্ডার থাকে, সেই ভিডিওগুলোও করা হয়, সেইগুলো আমি এখনও আপলোড করতে পারছি না। তো অনেকের রিকোয়েস্ট রাখার জন্য আমি রিকোয়েস্টের ভিডিওগুলোই করছি এখন। আর আমার যে কেক যেগুলো ডেলিভারি দিয়েছি এই 2 দিনের মধ্যে, এইগুলোর ভিডিও এখনও আপনাদের কাছে পৌঁছাতেই পারছি না। তো ইনশাল্লাহ সব কিছুই আমি খুব তাড়াতাড়ি দিব। আর একদিনে 2টা করে ভিডিও দেওয়া অনেকটাই কঠিন হয়ে যায়, সংসারে অন্যান্য কাজ থাকে, সেজন্য দেওয়া হয় না। তো অনেক ভিডিও আছে, অনেক কিছু শেয়ার করার বাকি আছে আপনাদের সাথে, সব কিছুই টুকিটাকি করে শেয়ার করব। সবাই যদি আমার পাশে থাকেন তাহলেই আমি শেয়ার করতে পারবো। সবাই একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনাদের বিজনেসের জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। তো যেহেতু আমি বাটার ব্যবহার করেছি আর ডিম একটা ব্যবহার করেছি, তো সব মিলিয়ে বাটারের দামটা যেহেতু একটু বেশিই পড়ে, সেই জন্য আমি বাটারটা ধরেছি 20 টাকার বাটার খরচ হয়েছে আমার। ডিম 10 টাকার 30 টাকার কিন্তু খরচ হয়েছে। তো আনুষঙ্গিক মিলিয়ে মনে করলাম আমার 50 টাকারই খরচ হয়েছে একটা জার কেক, মানে জার কেকের জন্য আমার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটার জন্য আমার 50 থেকে 60 টাকা খরচ হয়েছে। কিন্তু দেখুন আমি কিন্তু অলরেডি 4টা কেক বানিয়ে ফেলেছি, মানে এই মানে পুরো কেকটা দিয়ে। আরও কিন্তু আমার কেক কিন্তু বাকি আছে। তো আমি যেই পরিমাপে কেকটা বানিয়েছি সেটা দিয়ে কিন্তু অনায়াসে 3টা বড় জার আর 3টা ছোটো জার বানানো একেবারেই সম্ভব। তো এগুলো যদি 80 টাকা করে সেল করি, বড়গুলো 240 টাকা হয়, আর এটি 50 টাকা 150, তাহলে আপনি একবার হিসাব করে দেখুন যে কত টাকার আপনি বিক্রি করতে পারেন। প্রায় 500 টাকার উপরেই কিন্তু আপনি সেল করতে পারবেন 50 টাকা খরচ করে। আর যেহেতু ক্রিম ব্যবহার করেছি, ক্রিমে কিন্তু খুব বেশি একটা খরচ হয়নি। ক্রিমে আপনি ধরুন যে টোটালি আপনার 40 টাকার মতো ক্রিম লেগেছে বা 50 টাকার ক্রিম লেগেছে। তো সব মিলিয়ে আপনি 100 টাকা খরচ করেছেন এই জারে। তো জারে কিন্তু অনেক লাভ হয়। 100 টাকা খরচ করে কিন্তু আপনি এটা প্রায় 500 টাকার উপরে কিন্তু সেল করতে পারেন। তো এই আর কি, দোকানদারকে আপনারা যদি 80 টাকা বিক্রি করেন তাহলে 5 টাকা লাভ দিবেন, 75 টাকা পাইকারিতে ছাড়বেন, তাহলেই হবে। তো এই যে দেখুন আমার পুরো কেকগুলো কাভার করা রেডি। যেহেতু আমার ক্রিম ছিল না, নাহলে আমি যা ছিল বাকি সেগুলো দেখাতাম। তো আমি অল্প পরিমাণে ক্রিম নিয়েছিলাম সেই জন্যই। তো যাই হোক, এখন আমি এটাকে আপনাকে ওজন করে দেখাচ্ছি যে কত গ্রাম হয় প্রত্যেকটা জিনিস। তো এই যে দেখুন, তো এটা হচ্ছে 67 গ্রাম। তো আপনি 60 থেকে ছোটোগুলো 60 থেকে শুরু করে আপনার 70 গ্রামের মতো রাখবেন, আর এগুলো আপনি 80 থেকে 100 গ্রামের মতো রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এটা 100 গ্রাম হয়েছে, আর এটা হচ্ছে 93 গ্রাম। আপনি 100 থেকে মানে 80 থেকে 100 গ্রাম এগুলোর কাছাকাছি রাখলেও সমস্যা নেই, কারণ মানুষ মেপে দেখে না। তো এটা আপনার এই যে এখন স্টিকার দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু মাপটা দেখিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। তবে মানে 80 টাকার কাপটা আপনি
100 গ্রামের মতো রাখলে ভালো হয়। আর যেহেতু এটা 50 টাকা তাহলে 60 গ্রামের মতো রাখবেন। তো এটাই এজন্যই ভালো হবে, তাহলে আপনার কোনো কৈফিয়ত থাকবে না, সবাই ভালোভাবে নেবে যে ওজনটা বেশি থাকে। তো আপনি এখানে স্টিকারে আপনি ডেট লিখে দিবেন, কত গ্রাম আছে সেটা লিখে সুন্দর করে স্টিকার করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে স্টিকার করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার কেকের স্টিকার। তো এই যে আমি একটা করে চামিচ দিয়ে দিয়েছি, কারণ চামিচ না দিলে তো খাবে কিভাবে, তো সেই জন্যই। তো টোটালি কেকটা এই যে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি এইগুলোকে সেল করতে দিব। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের সব ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই সবার কথা রাখার চেষ্টা করি। তো নিশ্চয়ই আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে।